কিন্তু আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেভাবে ধীর গতিতে যাচ্ছেন, এদেশের মানুষ আপনাদেরকে যে প্রত্যাশা করে, যে আশা করে সমর্থন দিয়েছে, আমরা যে আশা করে সমর্থন দিয়েছি, সেই আশা কিন্তু এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। সেই দুর্বল করতে চাই না। আমরা আপনাদের কাছে আহ্বান করব যে আওয়ামী প্রেতাত্মারা যেখানে এখনো বসে আছে, যেখানে সিন্ডিকেট গুলো বসে আছে, সেই সিন্ডিকেট গুলো দ্রুত আপনারা ভেঙে ফেলুন। কারণ এই সিন্ডিকেট না ভাঙলে বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসবে না। আপনারা গত 17 বছর এই আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, শুধু শেয়ারবাজার লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, সকল রাষ্ট্রীয় যন্ত্রকে রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছেন, নতুনভাবে বাংলাদেশের ভিতরে সকল কার্যক্রমকে গতিশীলতা ফিরে আনার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছে রাষ্ট্র মেরামতের জন্য, সংস্কারের জন্য। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে আপনারা সংস্কার করছেন, আমরাও সংস্কারের পক্ষে, কিন্তু বাংলাদেশের মানুষের যে সবচেয়ে যেটি প্রত্যাশা, যেটি চাওয়া, গত 17 বছর ধরে যেই নির্বাচনের জন্য, যে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, যে লড়াই, যে সংগ্রাম করেছে, এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই নির্বাচনের প্রত্যাশায় এদেশের মানুষ বসে আছে। কারণ গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, কিন্তু বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের যে একটি চাওয়া, যে প্রত্যাশা, যে জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে। এবং আপনারা যখন স্বৈরাচার আমলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল যারা রয়েছেন, প্রত্যেকেই আপনারা এই স্বৈরাচার আমলে স্ট্রংলি, খুব দৃঢ়ভাবে সবসময় মিডিয়াতে বিভিন্ন কর্মশালাতে আপনারা বলেছেন যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আজকে যখন আপনারা দায়িত্ব নিয়েছেন, এখন আপনাদের উপরে কিন্তু দায়িত্ব বর্তিত হয়েছে।